আপনারা যদি ক্ষমতায় যান তাহলে এই প্রবাসীদের এই সমস্যাগুলো সমাধান করতে আপনারা কি ভূমিকা রাখবেন? এই সমস্যা তো সমাধান অনেক আগে শুনেন, বাংলাদেশের অর্থনীতিতে আজকে প্রধান যে দুইটি পিলার, একটা হচ্ছে গার্মেন্ট শিল্প, আরেকটি হচ্ছে রেমিটেন্স, প্রবাসীদের টাকা, আরেকটা হচ্ছে আমাদের তিনটা, একটা হচ্ছে আমাদের কৃষকরা যে কাজগুলো করছে। সুতরাং এদেরকে যদি আপনি এদের সমস্যা যদি সমাধান করতে না পারেন, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোদিনও সম্ভব হবে না। এবং এদের সমস্যা শুরুতেই শেষ করতে হবে। আপনি সমস্যাকে লিঙ্গার করে এই সমস্যার সমাধান করা যাবে না। এবং এগুলোর সমাধান বিএনপি যদি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ, এগুলোর সমাধান এইগুলা নিয়ে এত আলোচনা কোন প্রয়োজন আমি তো দেখতে পাচ্ছি না। এগুলোর সমাধান তো একদিনের মধ্যে হতে পারে, যদি আপনি দেশের মানুষের জন্য আপনার দায়িত্ব মনে করেন, দায়িত্ববোধ মনে করেন, জবাবদিহিতা আছে মনে করেন, একদিনে এই সমস্যার সমাধান, একটা অর্ডারে এটা করা সম্ভব। আর দ্বিতীয় একটা কথা বলি আপনাকে, আমরা কিন্তু বিএনপির আমাদের ভিশন 2030 একটা কথা বলেছি, এটা শুধুমাত্র তাদের পাসপোর্ট নয়, তারা আগামী দিনে যাতে যে যেখানে আছে সেখান থেকে ভোট প্রয়োগ করতে পারে সেই সিদ্ধান্ত কিন্তু আমরা নিয়েছি। বিদেশে বসবাসরত বাংলাদেশি পাসপোর্টধারী সিটিজেন যারা আছে, তারা বাংলাদেশে নির্বাচনে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত বিএনপি নিয়েছে। এটা আমাদের ভিশন 2030 ইতিমধ্যে ডিক্লেয়ার করেছি আমরা। সুতরাং শুধু যে তাদের পাসপোর্ট বৈধ হবে তা নয়, তারা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে যে যেখানে আছে, সেই ব্যবস্থা সিদ্ধান্ত বিএনপি ইতিমধ্যে নিয়েছে এবং আমরা সেটা বলেছি খোলাখুলিভাবে। অসংখ্য ধন্যবাদ। লাস্ট যদি 1 মিনিটে বলেন, এই যে আমরা বাংলাদেশের রাজনৈতিক অবস্থাগুলো পর্যালোচনা করছি, এখান থেকে বেরিয়ে আসতে বা মার্কিন নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পররাষ্ট্র নীতিটা কি রকম হওয়া উচিত বলে আপনি মনে করেন? আরে পররাষ্ট্র নীতি তো